হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কালবাকেন্দ্রি স্পিরিচুয়াল ডিসকাশনস। আপনারা যারা এই ডিসকাশনসগুলোর জন্য ওয়েট করে থাকেন তাদেরকে ওয়েলকাম করে আমি অনেক খুশি, বিকজ আমি জানি এই ডিসকাশনসগুলো আপনাদেরকে কত খুশি করে। রাইট, সো আমরা যে কোয়েশ্চেনটা আজকে অ্যাড্রেস করবো সেটা হচ্ছে সেপারেশন কেন হয় টুইন ফ্লেমসদের মাঝে। আর তার জন্য এটা বলা খুব ইম্পর্টেন্ট ছিল যে টুইন ফ্লেমসটা একসাথে কেন আসে, টুইন ফ্লেম জার্নির মেন পারপাসটা কী, যেটা আমরা এর আগের ভিডিওটাতে ডিসকাস করেছি। তো আপনারা যদি ওটা না দেখে থাকেন দেন কাইন্ডলি এই ভিডিওটার ঠিক আগের ভিডিওটা দেখে নেবেন। নাম্বার ওয়াইজ লাইক নাম্বারিং করা থাকবে, তো সেটা তো আপনাদের দেখতে সুবিধা হবে। তো এবার আমরা চলে যাব ডিরেক্টলি যে সেপারেশন কেন হয় সেই বিষয়টায়। তো আমরা বুঝে গেছি যে টুইন ফ্লেমসরা যেই কারণে আসে সেটা হচ্ছে এটার পেছনে কোনো একটা পারপাস থাকে। যেই সময় তারা জন্মাচ্ছে আর্থে, সেই সময়ে যেই পরিস্থিতিটা আর্থে রয়েছে, সেই সার্কামস্টান্সেসে ওরা পার্টিসিপেট করতে, আর্থে যা যা চলছে, এনার্জেটিক রিক্যালিব্রেশন, আর্থ নিজেকে এনার্জেটিকলি ব্যালেন্স করবে, সেইটাতে পার্টিসিপেট করতে তারা আসে। কারণ তাদের যে পুরো জার্নিটা তার সেটা ব্যালেন্সিংয়ের মধ্যে দিয়ে, ডুয়ালিটি শিবা শক্তির যে ব্যালেন্সিং সেটার মধ্যে দিয়ে এগোয়। তো মোটামুটি আমাদের পুরো ব্রহ্মাণ্ডকে শিবা আর শক্তি দিয়ে বোঝা যায়, ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জি। ওকে, তো এবার আমাদের সবার মধ্যে এটা রয়েছে, সব কিছুর মধ্যে রয়েছে, সব কিছু ডুয়ালিটি দ্বারা বোঝা সম্ভব। যখন ওয়ার্ল্ডে এটা কোনো রকম ডিস্টর্শন বা এই দুটো এনার্জির ব্যালেন্স কোনো রকম ডিস্টর্শন বা ইমব্যালেন্স এক্সপিরিয়েন্স করছে, তখন টুইনরা আসে সেটাকে ব্যালেন্স করতে। কিভাবে প্রথমে এরা নিজেদের মধ্যে ইনার ব্যালেন্সটা বা ইনার ইউনিয়ন যেটাকে বলে ওটাকে অ্যাচিভ করে, সেইটার ইমপ্লিকেশন কী হয়, মানে সেটার কনসিকুয়েন্স কী হবে, ওটা কি ইমপ্লাই করবে, সেটা হচ্ছে যেহেতু তারা একটা কালেকটিভের পার্ট, তারা যেই জায়গায় রয়েছে সেই জায়গায় ওরা একটু একটু এনার্জেটিক চেঞ্জ আনতে স্টার্ট করে। তারা এনার্জেটিক চেঞ্জ আনতে স্টার্ট করে ওই জায়গাগুলোয় যেখানে তাদের চেঞ্জটা দরকার। তারা একটা কালেকটিভের পার্ট, কালেকটিভলি একটা এনার্জেটিক শিফট হয়, বিকজ তারা এরকম একটা এনার্জি কালেকটিভের পার্ট, যেখানে এনার্জি এরকমভাবে ফ্লো করছে। ধরে নিন, ইম্যাজিন করুন, এবার সেখানে ধরুন একটা জায়গা, সবাই আমরা সবার সাথে কানেক্টেড, একটা জায়গা যখন হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে স্টার্ট করলো, তখন সেটার ইম্প্যাক্ট অন্যদের ওপরে পড়লো। কারণ এনার্জেটিকলি আপনারা যাদের সাথে কানেক্টেড হন তারা আপনাদেরকে ইম্প্যাক্ট করবে, চান কি না চান করবে। যার জন্য আমরা যখন অনেক এনার্জেটিকলি লো ফিল করি তখন আমাদের মনে হয় হাই ভাইব্রেশনাল প্লেসে যাই, বা এমন কারোর সাথে মিট করি যার ভাইব্রেশন হাই, তখনই আমাদের মনে হয় এর সাথে দেখা করলে ভালো হতো, ওর সাথে দেখা করলে ভালো হতো, মন্দিরে গেলে ভালো হতো, চার্চে গেলে ভালো হতো। অনেক সময় কোনো ফিগার যাকে আপনারা পছন্দ করেন তার সাথে দেখা করতে ইচ্ছা করতে পারে, এমন কোনো গুরু যার উইজডম, যার জ্ঞান নিয়ে আপনারা এগোচ্ছেন তার সাথে দেখা করতে ইচ্ছা করতে পারে। ইনফ্যাক্ট তাদের এনার্জিটা আপনাদেরকে ইমিডিয়েটলি একটা ব্যালেন্স ফিল করাবে। এটা অনেকটা কীরকম, যারা খুব লো এনার্জিতে রয়েছে এটা খুব ভালো সেন্স করতে পারবে যে হাই ফ্রিকোয়েন্সি বিইংসদের কাছে গেলে কীরকম লাগে, যারা খুব লো এনার্জিতে রয়েছে। কারণ তারা ইমিডিয়েটলি একটা শিফট ফিল করবে। যারা একটুখানি ব্যালেন্স, তারা হয়তো এই শিফটটা অতটা বুঝবে না। অ্যাটলিস্ট যারা প্রচণ্ড লো ফ্রিকোয়েন্সিতে রয়েছে তাদের মতন করে বুঝবে না। এটা মানে ডিফারেন্সটা কীরকম হয়, মানে ধরুন একটা হাই ফ্রিকোয়েন্সি বিইং আপনার ফ্রিকোয়েন্সি অ্যাভারেজে রয়েছে, ওকে, তো কী হবে, আপনার তার কাছে যেতে ভালো লাগবে, কিন্তু আপনি অতটাও চেঞ্জ বুঝবেন না যে হাই ভাইব্রেশনাল বিইংয়ের কাছে গেলে কি হয়। আমাদের বাড়িতে মোটামুটি সবাই কাশছে, আপনারা হয়তো আমার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে একটু হয়তো আমি অতটা কাশছি না, বাট আমি সমস্যা আছে আমারও। রাইট, হাই ভাইব্রেশনাল বিইংসের কাছে গেলে কি হবে, যার এনার্জি মোটামুটি অ্যাভারেজ সে ভালো ফিল করবে, আবার যার এনার্জি অনেকটা পড়ে গেছে সে একটা ইমিডিয়েট শিফট ফিল করবে। কিন্তু যারা প্রচণ্ড ডার্ক এনার্জিতে রয়েছে তাদের হাই ভাইব্রেশনাল বিইংসদের কাছে গেলে রিপালশন মানে রাগ উঠে যাবে, মনে হবে পছন্দ করি না আমি, কেন এসছে। এটা আপনারা দেখবেন যে তাদের একটা বোরিং লাগবে। বা নার্সিসিস্টরা যেরকম হয়, নার্সিসিস্টরা যখন কোনো এরকম পার্সনের কাছে যায় যার সত্যি
লাইট ধরার ক্যাপাসিটি প্রচণ্ড হাই, ওরা ট্রিগার্ড হয়ে যেতে পারে তাদের কাছ থেকে, কারণ ওদের অন্ধকারটা দেখিয়ে দেবে তো। প্লাস যারা জানে যে তারা ডার্ক এনার্জিতে রয়েছে, যেরকম যারা প্রচুর মানে যেই জিনিসগুলো অ্যাডিকশনস সেই জিনিসগুলোতে ইনভলভড, মানে আমি এখানে স্পেসিফিকলি নাম বলছি না, বাট এমন এমন জিনিস করছে যেখানে বোঝা যাচ্ছে যে তাদের নেশা রয়েছে, সেই নেশাগুলো থেকে তাদের কষ্টটাকে তারা সাপ্রেস করার চেষ্টা করছে, মুক্তি দেওয়ার চেষ্টা করছে। তারা যখন এই হাই ভাইব্রেশনাল বিইংসের কাছে যাবে তখন তাদের মনে হবে লুকোই, কারণ তারা নিজেরা জানে যে তাদের মধ্যে কী চলছে। তো এরা এনার্জেটিকলি ট্রিগার্ড ফিল করতে পারে। আবার কেউ কেউ আছে যারা অ্যাভারেজের থেকে একটু লোতে পড়ে গেছে, তারা ইউজুয়ালি এতটা ডার্ক এনার্জিতে যায়নি, কিন্তু তারা বেশ লো ফ্রিকোয়েন্সিতে পড়ে গেছে। যেরকম এমন না যে তাদের মারাত্মক কোনো শরীর খারাপ হয়েছে, বাট জ্বর হয়েছে। তো এই জ্বরটা যখন তাদের মানে জ্বর যখন রয়েছে, ইমিডিয়েটলি তাদেরকে একটা ওষুধ দিলে পরে তারা ইমিডিয়েট রিলিফ পেতে পারে। ইমিডিয়েটলি মনে হবে হ্যাঁ আমার একটু বেটার লাগছে। কিন্তু যদি আপনার মানে যেরকম আমার আর্থারাইটিসের যখন প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমাকে কোনো ওষুধই বেটার ফিল করাতে পারতো না, ঠিক আছে? কিন্তু যখন মানে অনেক সময় লেগেছে আমার বেটার ফিল করতে, কিন্তু যখন আমি অনেকটা ইমপ্রুভ করে গেছি, তখন ওষুধের এফেক্ট আমি বুঝতে পারছিলাম। আচ্ছা এই ওষুধ তো ওরম কাজ করছে, ওই ওষুধ তো ওরম কাজ করছে। তো আমি ডার্ক এনার্জির কথা বলছি না, ওরা তো কিছু ফিল করতে পারবে না, কিন্তু যারা একটু ওপরের দিকে মানে একটু উপরের দিকে রয়েছে, তারা মোটামুটি এটা এই মানে আর এনার্জিটা লো হয়েছে কারণ টেম্পোরারি কিছু একটা হয়েছে, তারা একটা শিফট ফিল করবে। আর তাদের মনে হয় এর জন্য আমরা যখন এরকম লো এনার্জিতে যাই, তখন মনে হয় যে মন্দিরে চলে গেলে ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি ভালো লাগে, ইনফ্যাক্ট স্নান করলেও ভালো লাগে, কারণ এগুলো ওয়াটার থেরাপি, মানে জলের ক্ষমতা আছে। এলিমেন্টাল যে ফ্রিকোয়েন্সিসগুলো রয়েছে, তাদের মধ্যে পাওয়ার রয়েছে আমাদেরকে ক্লিনজ করে দেওয়ার, আমাদের অরাটাকে ক্লিনজ করা। ইনফ্যাক্ট আমাদেরকে যে মন্দিরে আমরা যখন যাই, যে আগুনটা মাথায় ছোঁয়ানো হয় না, যেটা কী বলে ওটাকে, আরতি করে আমাদেরকে যখন ওই আরতিটার থেকে মাথায় ছোঁয়াতে বলে, সেটার ইসেটাকে, আগুনের শিখাটা থেকে। তো ওটা সেম, ওটা হচ্ছে আপনার অরা ক্লিনজিংয়ের জন্য। যজ্ঞ এই কারণে করা হয়। ইনফ্যাক্ট আমরা যখন মনে হয় যে একটু বাইরে থেকে হেঁটে আসি ভালো লাগবে, সেটা এয়ার থেরাপি। তো এই রকম যে জিনিসগুলো আমরা এলিমেন্টসের কাছে গেলেই আমাদের একটা জিনিস মনে হচ্ছে শিফট হচ্ছে, ওরকম হায়ার বিংসরা যারা অলরেডি নিজেদের মধ্যে এলিমেন্টসগুলোকে ব্যালেন্স করেছে, নিজের মধ্যে ব্যালেন্স করেছে, তাদের কাছে গেলেও আমাদের ওই শিফটটা ফিল হবে, কারণ তারা অলরেডি এনার্জেটিকলি ব্যালেন্সড। এটা খুব সাটেল ওয়েতে ফিল হতে পারে যখন আপনারা কোনো কিছু জানেন না, কিন্তু যখন আপনারা বুঝতে পারবেন যে পার্সনটার ব্যালেন্সটা এক্স্যাক্টলি কীরকম ধরনের এনার্জি সে ক্যারি করছে, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন জিনিসগুলো অ্যাড্রেসড হয়, মানে একটা কামনেস ফিল হয়। অনেকের মনে হবে যে এরকম একটা সেন্সেশন হচ্ছে হার্ট চাকরাতে, মনে হচ্ছে যেন সবাইকে ভালোবাসি, মানে অতিরিক্ত ভালোবাসা ফিল করছেন, যেন মনে হচ্ছে সব অ্যাকসেপ্ট করে নেবো। কোনো সময় সোলার প্লেক্সাসে শিফট হতে পারে, যে এমন কনফিডেন্স চলে আসলো, কি আনবে আমার সামনে, করে দেবো। রুট চাকরাতে সেন্সেশনস হতে পারে, যেখানে মনে হতে পারে যে আমি কী ভয় পাচ্ছিলাম, কোনো ভয়ের তো কোনো কারণই নেই, ইমিডিয়েট শিফট হতে পারে। তো যদি শুধু গিয়েই ওরকম শিফট হতে পারে, তাহলে ভেবে দেখুন এরকম এনার্জি যখন আপনারা নিজেদের মধ্যে ধারণ করতে পারবেন, আর সেইগুলো যখন আপনার মানে সেইটার ফ্রিকোয়েন্সি যখন কালেকটিভলি লোকের মধ্যে ছড়িয়ে পড়বে, সেটার এফেক্ট যখন এরকম কালেকটিভভাবে ছড়াতে থাকবে, তখন সেটার ইম্প্যাক্ট কীরকম হয়। টুইন ফ্লেমসরা এখন আর্থে প্রচুরভাবে রয়েছে, মানে প্রচুর নাম্বারসে রয়েছে। এই কারণেই আমাকে একবার স্পিরিট বলেছিল যে একজন মানে এমন দরকার নেই যে সবাইকে একসাথে কোনো কিছু বুঝতে হবে। একজন যদি নিজের জিনিসগুলোকে ভালো করে বোঝে, তাহলেই আর্থের কতটা হেল্প হতে পারে। কারণ স্ট্র্যাটেজিক্যালি প্লেসড হয় সবাইকে নিজের একটা সার্টেন কমিউনিটি বা সার্টেন একটা কালেকটিভের ভার দেওয়া হয়েছে। শুধু তারা যদি নিজেদের অ্যাওয়েকেনিংয়ে কাজ করতে থাকে, আর তাদের সারাউন্ডিংয়ে যারা রয়েছে তাদেরকে অ্যাওয়েকেন করতে থাকে, এই লাইটটাই ছড়িয়ে আর্থে একটা মানে লাইটের ভাইব্রেশন একটা ডিফারেন্ট ওয়েভ ক্রিয়েট করবে, যেই ওয়েভটা এতটা পাওয়ারফুল হবে যে আস্তে আস্তে চেঞ্জ যেটা অনেক দিনে আসতো, সেটা মানে উইদিন 5 ইয়ার্স, উইদিন 10 ইয়ার্স ধুমধারাম করে আসতে স্টার্ট করবে। যেটা যখন আপনারা নিজেদের অ্যাওয়েকেনিংয়ের দিকে তাকিয়ে ভাববেন যে ও বাবা এত কিছু হচ্ছে আমার অ্যাওয়েকেনিংয়ের দিকে, মানে অ্যাওয়েকেনিংয়ে এত কিছু, মনে হবে যে
আহ, না না এত কিছুর মধ্যে হতেই পারে না। আমি তো এত স্লো, এত আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু আপনারা জানেন না যে আপনারা কত বড় একটা প্ল্যানের পার্ট, একটা ডিভাইন অর্কেস্ট্রেশনের পার্ট। সেপারেশন কী করে? সেপারেশন এই জিনিসটাকে হেল্প করে। এর জন্য সেপারেশনের মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়। অনেকে এটা জিজ্ঞেস করে যে সবার কি সেপারেশন হয়? ইনফ্যাক্ট আমি মানে এটার সাথে অনেকে রিলেট করতে পারবেন। যাদের সেপারেশন হয়নি, যারা হয়নি না মানে যখন সেপারেশন হয়নি, সেপারেশন তো সবারই হয়। যখন সেপারেশন হয়নি, সদ্য টুইনকে দেখেছে, তখন যদি একটা রিলেশনশিপ করার ওদের সুযোগ হয় আর ওরা এটা বুঝতে পারে যে এটা টুইন ফ্লেম কানেকশন। এরকম অনেকে আছে যারা ভেবেছে যে আমার বোধহয় টুইনের সাথে সেপারেশন হবে না, কারণ আমি বোধহয় একটুখানি হাইয়ার কনসিয়াসনেসে রয়েছি, যেখানে আমাকে অত কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে না। সরি, ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হতে পারে। হ্যাঁ, তো আমাকে বোধহয় অতটা কষ্টর মধ্যে দিয়ে যেতে হবে না, কারণ হচ্ছে আমি হয়তো একটুখানি ব্যালেন্সড অন্যদের থেকে। আর তাই আমি এই রিলেশনশিপটায় মানে অন্যদের যেরকম সেপারেশন কষ্ট হয় ওরকম আমার হবে না, কারণ এই পার্সনটা তো আমাকে অনেক পাত্তা দিচ্ছে, আমার সাথে তো ভালোভাবে কথা বলছে, আমার বোধহয় ভালোভাবে ইউনিয়ন হয়ে যাবে। এইটা অনেকে ভেবেছে, অনেকে। আপনারা যদি ভেবে থাকেন আপনারা একা হবেন না। আবার এরকমও লোকে ভেবেছে যাদের দেখা হচ্ছে যেই সময় ধরুন ম্যাক্সিমাম এরা হচ্ছে সেকেন্ড ওয়েভ টুইন ফ্লেম, ওই 20s যাদের দেখা হচ্ছে ওরকম সময় তাদের মনে হয় আমার একদম পারফেক্ট টাইমে দেখা হয়েছে, আমি এটাই ভেবেছিলাম যে আমার বিয়ের আগে কেউ একটা চলে আসবে আর আমার তার সাথে বিয়ে হবে বা এরকম ইউনিয়ন হয়ে যাবে। তারা মনে মনে ভাবে আমার তো এই তো 2-3 বছরের মধ্যে পার্সনটা ফেরত আসবে আর আমাদের ইউনিয়ন হয়ে যাবে। ওরা এরকম ভাবতে পারে। তো ওরা পুরো জিনিসটাকে না পার্সনটাকে পাওয়ার ইচ্ছা থেকে দেখে, মানে আমি পার্সনটাকে পাবো, ওটাই ইউনিয়ন। তাদের নিজেদের লাইফের জন্য আমি যখন ইনার ওয়ার্ক করাইও, যখন অ্যাকচুয়ালি তাদেরকে ফোর্স করানো হয় বা ফোর্স করা হয় নিজেদের লাইফের দিকে তাকানোর জন্য, অনেকে ছিটকে বেরিয়ে যায়, অনেকে ওটা নিতে পারে না। কারণ এই ফ্রিকোয়েন্সিটাতে থাকা, যেখানে আপনার ফুল ফোকাসটা আপনি নিজেকে দিচ্ছেন আর সেটার মধ্যে কতগুলো লেয়ার্স বেরিয়ে আসতে পারে, সেই লেয়ার্সগুলোর ওপরে কীভাবে কাজ করতে হয়, সেটা থেকে অনেক বেশি বা মনে হয় যে টুইনের প্রতি অবসেশনটা রাখা, এই ডিসিশনটা নেওয়া যে বিয়ে হবে কি হবে না, বিয়ে করবো কি করবো না, সে কল করবে কি করবে না। এবার আপনি বলবেন যে এটা তাহলে এটা কি সবাই রিয়েলাইজ করতে পারে না? যারা টুইন ফ্লেম সবাই কি এই মানে এই রিয়েলাইজেশনটা একই রকমভাবে হয় না? ওয়েল, আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন, রিয়েলাইজেশন একটা না একটা টাইমে, ইউনিয়নে একটা না একটা টাইমে আপনাকে আসতেই হবে। মানে সেটা ইনার ইউনিয়ন। এবার ইনার ইউনিয়নের জন্য এটা নেসেসারি না যে সেই পার্সনটা ফিজিক্যালি প্রেজেন্ট হলো। এবার সেইটা আপনি এই লাইফ টাইমে করেন নাকি পরের লাইফ টাইমে করেন, কারণ অনেকে একটা লাইফ টাইমে ওটা করতে পারে না। তারা এই জিনিসটা জাস্ট নিজের মানে মাইন্ডকে এটা বোঝাতে পারে না, এই জিনিসটার সাথে স্পিরিচুয়ালি অ্যালাইন করতে পারে না যে এই জার্নিটাতে তারা তাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা ধরতে এসছে। সেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তাদেরকে এই রিলেশনশিপটা এনে দেবে। এই যে প্রশ্নটা, তাহলে কি আমি নিজে বিয়ে করে ভালো থাকবো না? এই ভালো থাকার সাথে বিয়ের আর অন্য একজনকে চুজ করার যে বিষয়টা, সেইটাই মানে তাদেরকে এরকম একটা কনসিয়াসনেসে রেখে দিচ্ছে যে তারা বুঝতেই পারছে না এখনও যে কী কারণে তারা আসলো, এই যে কালেকটিভলি এই সেপারেশনটা কেন হচ্ছে। কালেকটিভলি তারা একসাথে আসছে অনেকের সাথে। এই সময় আমরা ধরুন একসাথে এসেছি যারা টুইন ফ্লেমসরা এখন রয়েছি, তার আগে যারা এসেছিলো তারাও একসাথে একটা কালেকটিভের পার্ট হয়ে এসেছিলো, একটা কালেকটিভ জিনিসকে পরিণাম দেওয়ার জন্য এসেছিলো। তো তাদেরও একটা কোনো কিছু ব্যালেন্সিংয়ের, কোনো কিছুকে তুলে ধরার একটা কাজ ছিল। আমাদেরও একটা কাজ রয়েছে, আমরা এখন 3D থেকে 5Dতে আর্থ শিফট করছে। তো সেই সময় আর্থের কনসিয়াসনেসকে ধারণ করার জন্য খুব হাই ভাইব্রেশনাল বিইংসদেরকে দরকার, যারা খুব স্ট্র্যাটেজিক্যালি প্লেসড ডিফারেন্ট লোকেশনসে, যাতে তারা নিজেদের কালেকটিভ, নিজেদের কমিউনিটির উপরে কাজ করতে পারে। তার জন্য এটা ভীষণ নেসেসারি যে ফেমিনিন এনার্জি, যেটা ডিভাইন ফেমিনিন যে এনার্জিটা ধারণ করছে তার মধ্যে, সেটা জেগে উঠুক, আর ম্যাসকুলিন সেটাকে ইন্টিগ্রেট হোক, মানে ব্যালেন্সড ওয়েতে ওটাকে ধারণ করতে শিখুক। এইটার জন্য শিবা শক্তিকে বোঝা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভেতরে যাওয়া খুব ইম্পর্টেন্ট যে এটা কেন হলো। ম্যাক্সিমাম লোকে মানে ম্যাক্সিমাম বলছি আমি ঠিক, মানে আমি যখন এই কথাটা বলি না, আমার প্রফেসরের কথা মনে পড়ে যায়। আমি একবার একটা প্রেজেন্টেশনে বলেছিলাম কি যে মোস্ট অফ দ্য পিপল উইল অ্যাগ্রি। তখন আমার প্রফেসর আমাকে জিজ্ঞেস করছে, মোস্ট অফ দ্য পিপল উইল অ্যাগ্রি মানে কি?
আমি তখন বললাম মানে অল অফ আস উইল এগ্রি। তখন বলছে অল অফ আস উইল এগ্রি মানে কি? আমি তখন বারবার মানে কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলার চেষ্টা করছি। তো তখন আমাকে প্রফেসর বলে, "এটা স্ট্যাটিস্টিক্সটা কি? তুমি যে একাডেমিক্যালি এই কথাটা বলছো যে ম্যাক্সিমাম লোকে এগ্রি করবে। স্ট্যাটিস্টিক্যালি এটা যদি সাপোর্টেড না হয় যে এই কারণে তুমি বলছো, যে তুমি বলতে পারো যে আমি এরকম কয়েকটা ইনসিডেন্ট দেখেছি নিউজ পেপারে, মানে নিউজ পেপার ক্লিপসগুলো মেনশন করে দিলে যে এরকম ঘটনা ঘটেছে আর তাতে যা পাবলিক রিঅ্যাকশন হয়েছে, কয়েকজনের রিঅ্যাকশন লিখলে তারপরে তুমি বললে যে এতে বোঝা যাচ্ছে সোসাইটি কোন দিকে টার্ন নিচ্ছে। তুমি যদি এমনি হাওয়ায় হাওয়ায় বলো মোস্ট অফ দ্য পিপল উইল এগ্রি, তো এটার মানে কি? তোমার অ্যাকাডেমিক রিসার্চ আর একটা বাইরে বসে যে জাস্ট এমনি চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে আর তারা ডিসকাস করছে, হ্যাঁ জানিস তো লোকে এখন এটাই ভাবে, তোমার বক্তব্য আর তার বক্তব্যের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে এটা কোথায় তাহলে এটা অ্যাকাডেমিক কী বলবো, রিসার্চ না ডকুমেন্টেশন, হোয়াটএভার। তো অ্যাকাডেমিক ওয়ার্ক। তো আমি তখন সেদিন বুঝেছিলাম যে এরকম হাওয়ায় হাওয়ায় কোনো কিছু বলা যায় না। তো আমি এটা ওই কথাটা বলতে গিয়েই আমি ভাবছি যে হাওয়ায় হাওয়ায় আমি কথাটা বলতে চাইছি না যে ম্যাক্সিমাম লোকজনের এটা হয়, বাট আমার যেটা দেখা সেটা হচ্ছে প্রথমের দিকে ডিভাইন ফেমিনিনের এই জিনিসটা থাকে যে ডিভাইন ফেমিনিন পুরো জিনিসটাকে, ডিভাইন ম্যাসকুলিন তাহলে আমার ব্যাপারে কী ভাবছে, ডিভাইন ম্যাসকুলিন কি তাহলে আমার কথা ভাবতে স্টার্ট করবে, ডিভাইন ম্যাসকুলিন ঠিক কবে আমার কথা ভাবতে স্টার্ট করবে, সে যখন আমার কথা ভাবতে স্টার্ট করবে তাহলে কি আমাদের ফিজিক্যাল ইউনিয়ন হবে? এই রকম স্টেটে যখন ডিভাইন ফেমিনিন রয়েছে, আপনারা ভেবে দেখুন, শুধুমাত্র ডিভাইন ফেমিনিনের তার লাইফে ইন্টারেস্ট হওয়াটা মুশকিল না, ইনফ্যাক্ট ডিভাইন ম্যাসকুলিনেরও ডিভাইন ফেমিনিনের লাইফে ইন্টারেস্টেড হওয়া মুশকিল। ডিভাইন ফেমিনিনেরও তার লাইফে ইন্টারেস্টেড হওয়া এই কারণে মুশকিল, কারণ এরকম একটা এনার্জি যে নিজেকে সম্মান করতে পারে না, তার পুরো টাইম যায় অন্য কেউ কী করছে, অন্য কেউ তার কথা ভাবলো কি না, তার মানে কথা তার রাত্রে মনে পড়ে কি না, তার কাজ করতে গেলে মনে পড়ে কি না, সে নিজের লাইফ থেকে নিজেকে কী কারণে মানে তার নিজে কী কারণে এই পৃথিবীতে আসলো পুরো জিনিসটা থেকে সে ডিস্ট্র্যাক্টেড, আর তার কিছু যায় আসে না। তাকে কোনো মতেই আপনি বোঝাতে পারবেন না যে তার লাইফের ভ্যালু আছে, তার নিজের ভ্যালু আছে। আর সেটা আপনি ধরুন বুঝিয়ে দিলেন, আমি একটা ভিডিওতে বলে দিলাম, এবার তারা বুঝে গেল ও আচ্ছা আমি আমার লাইফের ভ্যালু দিই না, ঠিক আছে করতে স্টার্ট করলাম। তারপরেও লেয়ার্ড বিলিভস রয়েছে যেখানে তারা কন্ডিশনড নিজেদেরকে অ্যাবান্ডন করতে, নিজেদেরকে রিজেক্ট করতে। যারা ইনার ওয়ার্ক করে তারা জানে আমার সাথে, তারা জানে যে কতটা লেয়ার্ড জায়গা এটা থাকতে পারে, এই বিলিফটা কোথায় লুকিয়ে থাকতে পারে। যারা আপনারা ইনার ওয়ার্ক করেছেন এরকমভাবে যেখানে প্রপারলি নিজের শ্যাডোর উপরে কাজ করতে পেরেছেন, তারা হয়তো এই জিনিসটা দেখেছেন যে এটা এত জায়গায় এটা থাকতে পারে যে আমাদের ব্লাইন্ড স্পটের ব্যাপারে সত্যিই আমরা ব্লাইন্ড হতে পারি যতক্ষণ না ইউনিভার্স সেই মোমেন্টে আমাদেরকে আনছে, বাট ডিভাইনলি আমরা গাইডেড হচ্ছি ওই জায়গায় নিজেকে দেখতে যে হ্যাঁ আজকে আমরা এতটা ইকুইপড স্পিরিচুয়ালি, সাইকোলজিক্যালি, ইমোশনালি, যে একটা এমন অ্যাসপেক্টকে দেখতে পারবো যেটা জেনারেশন ধরে আমার অ্যানসেস্ট্রিকে কাঁপিয়েছে, ভয় পাইয়েছে। তত দিন না হলে, মানে সেই সময়টা না হলে সেটা বোঝা সম্ভব না। এখানে কি হয়, আর ডিভাইন ফেমিনিনের যে নিজস্ব একটা উইল পাওয়ার সেটা সে ইউজ করে পুরোপুরি ডিভাইন ম্যাসকুলিনকে চেস করতে। এইটার জন্য সেপারেশন প্রলং হয়, কারণ সেপারেশনের কাজই হচ্ছে আপনাকে আপনার পাওয়ারটাকে দেখানো। সেই পাওয়ারটা এরকম নয় যে আপনার, অনেকে বলে এরকম ও ডিভাইন ম্যাসকুলিন আমার কাছে একটা সময় ম্যাটারই করবে না, ওইটা না যে ম্যাটার করবে না, এখানে না একটা এরকম কন্ডেসেনশন রয়েছে, ও ম্যাটার করে না আমার কাছে, যা খুশি করুক, এরকম না। আপনি পুরো ডিজাইনটা বুঝতে পারবেন যে সে কেন এই জিনিসটা করেছিল, সে কেন বাধ্য হয়েছিল তার ওয়ার্ল্ডের রেসপন্সিবিলিটি নিতে, আর কেন আপনার কষ্টটা বুঝতে পারেনি, আর আপনিও এটা বুঝতে পারবেন যে আপনি আর নিজের কষ্টটা এত কেন ফিল করছেন, আর ওইগুলোর ওপরে কাজ করে যেই কাজটাকে প্রথমে মনে হয় সব কাজ আমিই করবো, সে করবে না, এটা ওই বিষয় না। এর জন্য শিবাশক্তিকে বোঝা খুব ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা আনসার এরকমভাবে পেয়ে আপনাদেরকে এগোতে হবে। মাঝখানে অনেকে আপনাদেরকে এমন কিছু বলবে যেখানে ডিভাইন ম্যাসকুলিনকে পুরোপুরি অ্যাভয়েড করুন, যেটা সম্ভব না।
যেটা সম্ভব না, কারণ সে আপনাকে যেই জিনিসগুলো ট্রিগার করবে, যেই জিনিসগুলো আপনাকে ভাবাবে, বোঝাবে, এক একটা স্টেজে আপনি ডিভাইন ম্যাসকুলিনকে এক একভাবে ভাববেন, এক একভাবে বুঝবেন। তাকে অ্যাভয়েড করা এটা না ট্রমা রেসপন্স, তাকে অ্যাভয়েড করুন, তার দিকে তাকাতে হবে না, নিজে নিজে করুন জিনিসগুলো। সে পুরো আপনার একটা স্টেজও আসবে আপনার লাইফে যেখানে আপনি তার দ্বারা গাইডেড হবেন। সে অ্যাকচুয়ালি শিবা তত্ত্বটা হোল্ড করে, রাইট? তো তার হায়ার সেলফ এসে আপনাকে পুরো শিবা তত্ত্ব একদম খুলে দিতে পারে যে এখানে কীভাবে কোন জিনিসটাকে কিভাবে বুঝতে হবে, কিভাবে সেই জিনিসটাকে দেখলে পরে আপনি ওটার রিয়ালিটি, মানে ওটা কেন রিয়ালিটিতে আপনার রিয়ালিটিতে প্লেসড হলো সেটার সন্ধান পাবেন, ওটার সাথে এনার্জেটিকলি কীভাবে এঙ্গেজ করতে হবে, সব রকম তথ্য দিয়ে দিতে পারে। তো যে আপনার গাইড, সে তো প্রথম আপনাকে অ্যাওয়েকেন করছে ট্রিগার করে। তার মানে সে যদি না আসতো, আপনারা ডিভাইন ফেমিনিনরা এটা বুঝবেন, আর ফেমিনিন এনার্জিতে যারা রয়েছে তারা বুঝবেন যে ডিভাইন ম্যাসকুলিন যদি না আসতো তাহলে কেউ মানে চিৎকার করে করে আপনাকে বুঝিয়েও এই জিনিসগুলো বোঝাতে পারতো না। যদি ওরকমই হতো না যে ভিডিও থেকে সব কিছু বোঝা যায়, তাহলে আপনারা জাস্ট ভিডিও দেখে টুইন ফ্লেম জার্নিতে উইকেন্ড হয়ে যেতেন, ডিভাইন ম্যাসকুলিনের লাগতো না, মানে ডিভাইন ম্যাসকুলিনের দরকার পড়তো না। তো ডিভাইন ম্যাসকুলিনের যে ক্ষমতাটা আছে আপনাকে ট্রিগার করা, সেটা অন্য কারণ নেই, আর সে আপনার গুরু হিসাবে কাজ করবে। সেই ট্রিগারগুলো কীভাবে সে আপনাদেরকে আপনাদের সাথেই দেখা করাচ্ছে, এটা বোঝার জন্য সেপারেশন দরকার। সেপারেশন অ্যাকচুয়ালি সেপারেশন নয়, ওটা প্রিপারেশন। কতটা টাইম আপনারা সেপারেশনে থাকবেন, যতটা আপনাদের প্রিপারেশনে দরকার। অনেকে যাদের সোল, মাইন্ড, বডি এটার ওপরে ওয়ার্কটা একটু ভালোভাবে করতে পারছে, প্লাস অ্যালাইনমেন্টটা বেশ ওয়েল কোঅর্ডিনেটেড, তারা কিন্তু এগোতে পারে তাড়াতাড়ি। এটা ইন্টেলিজেন্সের ওপরে অতটা ম্যাটার মানে ডিপেন্ড করে না। হতে পারে তারা এমনিতে খুব ইন্টেলিজেন্ট, কিন্তু এই বিষয়গুলো ধরতে পারছে না, কারণ স্পিরিচুয়াল রিয়ালিটি মানে ফেমিনিন এনার্জিতে যেতে পারে না। যে ফেমিনিন এনার্জিতে রিল্যাক্স করতে পারে না, ফেমিনিন এনার্জিতে যেতে পারে না। বাই দ্য ওয়ে, সব রকম অ্যাকশন কিন্তু ম্যাসকুলিন এনার্জি। ইনফ্যাক্ট সবসময় মন্ত্র চ্যান্ট করা, মেডিটেশনের মধ্যে নিজেকে মানে হারিয়ে রাখা, এরকম একটা ইস্যু করা যে আমি এত ঘন্টা মেডিটেট করছি, ওটা করছি, সেটা করছি, যে কোনো অ্যাকশন ম্যাসকুলিন এনার্জি থেকে নেওয়া হয়। তো এইগুলো আপনারা অতিরিক্ত ম্যাসকুলিন এনার্জি থেকে অপারেট করার চেষ্টা করছেন বলেই বলছেন, বা যেখানে মনে হচ্ছে যে ইনার ওয়ার্ক মানেও কোনো একটা অ্যাকশন নেওয়া। এই যে স্টিলনেস, যেখানে জাস্ট বিইং রয়েছে, যেখানে আপনারা রয়েছেন, যেখানে অন্য কোনো কিছু নেই, সেই এনার্জিতে অনেকে ঢুকতেই পারে না। তো রিয়েলাইজেশন কী করে আসবে, আর ওই ডিপার লেয়ার্সগুলোকে কী করে ভেদ করবে, এইখানটায় ইউনিভার্সের গাইডেন্স ছাড়া আপনারা কারোর সন্ধানও পাবেন না যে আপনাদেরকে হেল্প করতে পারবে, বা এই ডিটেলসগুলোর সন্ধান অনেকে পায় না। টুইন ফ্লেম জার্নিতে রয়েছে কিন্তু অনেক বছর পরে বুঝতে পারে টুইন ফ্লেম তারা। অনেক সময় নিজেদের ব্লকেজেসের কারণে এরা এটা অ্যাকসেপ্ট করতে পারে না, এটা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। অনেক সময় মানে কাজ করতে পারে না এরকমভাবে, যেখানে তাদের পরিস্থিতি অ্যালাউ করে না, তাদেরকে এইটুকু সময়ই অ্যালাউ করে না যে তারা এগোতে পারবে তাদের জার্নিতে। ইউনিভার্স তাদেরকে অপরচুনিটি করে দেয় না, যেখানে তারা যে মানে যার আন্ডারে এগোবে ভাবছে, যেভাবে কাজ করবে ভাবছে, ওগুলো করতে পারবে। অনেক সময় তাদের এই লাইফ টাইমে ওই ইন্টেলিজেন্সটা বা ওই স্টিলনেসটাই লাভ হয় না, যেটা দিয়ে ওরা বুঝবে যে এই জার্নিটা কী আর তাদের কী করণীয়। অনেক সমস্যা থাকে। সবাই যে পারফেক্ট অ্যালাইনমেন্টে একটা লাইফ টাইমে এসে যাবে তা নয়। কেউ কেউ একটা লাইফ টাইম ধরে জাস্ট এই জার্নিটাকে আমার বিয়ে হবে কি হবে না এটা ভেবে যায়। আর কীরকমভাবে তারা লড়তে পারে নিজেদের সাথে, ও তাহলে এটা কেন বললো, তাহলে ওটা কেন করলো, তাহলে সেদিন আমায় এটা কেন বলেছিল, যখন আমায় কল করেছিল ডিসকানেক্ট কেন করে দিয়েছিল, আমার কথাটা কেন শোনেননি, পেছনে কেন তাকায়। এইটা কনস্ট্যান্টলি চলতে পারে, কনস্ট্যান্টলি। কোনো রকম কোনো হায়ার কনসিয়াসনেসের চিন্তাধারা কিচ্ছু ধরতে পারে না, কনস্ট্যান্টলি টুইনকে অ্যাকিউজ করে যেতে থাকে। ড্রিমে যদি টুইন আসে, একটা সময় আসে, তারা কী কারণে আসে ড্রিমসগুলোকে ইন্টারপ্রেট করতে পারে না, কারণ তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওটা আমার টুইন, এটা আমি, ওটা যে আমারই ম্যাসকুলিন সাইড, ওটা যে আমাকেই আমার নিজের ব্যাপারে বলছে, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো তাদের হয় না। তো যখন এগুলো হয় না তখন অনেক টাইম লাগে, সেপারেশন কন্টিনিউ হতে থাকে। এবার আপনারা মিনি ইউনিয়নের কথা হয়তো শুনে থাকতে পারেন। মিনি ইউনিয়ন কিছুই না, যেখানে টুইন একটুখানি ব্যালেন্স রিচ করার পরে, বা এনার্জি এরকম একটা পুল, কারণ এনার্জি সবসময় একটা টান দেবে। যখনই আপনারা এদিকে ওদিকে হয়ে যাওয়ার চেষ্টা করবেন, একটা টান দিয়ে আবার আপনাদের মনে করাবে একে অপরের কথা, তো তখন টুইন আবার কন্ট্যাক্ট করতে পারে। সেই সময় আপনাদের মনে হতে পারে ওই তো টুইন আবার, এই তো আমার কথা ভেবেছে, আমাকে মনে করে নিয়েছে, আমার ব্যাপারে বুঝতে পারছে।
অনেক সময় টুইন এসে এরকমও বলতে পারে, হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি তোমাকে তো আমি অনেক মিস করেছি। কারণ এটা না যে ম্যাসকুলিন মিস করে না, কিন্তু ইউনিয়নে আসার মতন ফ্রিকোয়েন্সি বা এটা বোঝা যে সে কে আর আপনি কে, কেন আপনারা এসছেন, এই জিনিসগুলো টুইনের মানে বুঝতে অসুবিধা হয়। তো এমন না যে তারা ইন্টারেস্টেড ফিল করে না, কেউ কেউ আছে যারা ইনার ওয়ার্কে প্রচণ্ড ট্রিগার্ড হয় ইনার ওয়ার্ক করার জন্য, প্রচণ্ডভাবে ফোর্সড হয় ইউনিভার্সের দ্বারা ইনার ওয়ার্ক করানোর জন্য। ইনফ্যাক্ট যার আন্ডারে মানে আপনি ইনার ওয়ার্ক করবেন, বা যেই ফোর্স আপনাকে কোনো স্পিরিট গাইডও করাতে পারে, কোনো গুরু, যে হায়ার বিং যারা পৃথিবীতে ছিল একটা সময়, তারাও আপনাদেরকে গাইড করে ইনার ওয়ার্ক করাতে পারে। এটা ইউনিভার্সের মানে এটা আপনার সোল কন্ট্রাক্ট, আপনি এটা কি চাইছেন, কি চেয়েছেন, ইউনিভার্স কীভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এটা পুরোপুরি তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু অনেকে ফোর্সড হয় ইনার ওয়ার্কটা করার জন্য, কারণ তাদের টুইন তাদের একটুও পাত্তা দেয় না। মানে যেখানে দেখবে সেখানেই ব্লক করে দেবে, যেখানে দেখবে ওখান থেকে মুখ ঘুরিয়ে নেবে। কারণ তারা এরকমভাবে নিজেদের ওপর থেকে মুখ ঘুরিয়ে রেখেছে, এরকমভাবে তারা নিজেদেরকে ইগনোর করছে। এই জিনিসগুলো মানে ডিভাইন ফেমিনিন এইভাবে নিজেকে ইগনোর করছে। তারা বুঝতেই পারে না কিভাবে করছে, তাদের আন্ডারস্ট্যান্ডিংই হয় না, কারণ ডিপার লেয়ার্সে, সাইকির স্পিরিচুয়াল লেয়ার্সে ওরা ঢুকতে পারে না। অ্যানসেস্ট্রাল হিলিংয়ে যেই লেয়ার্সগুলোকে ক্লিয়ার করতে হয় সেগুলো করতে পারে না। যদি কোনো হায়ার বিং গাইড করে এটা ইজি হয়, কোনো হায়ার বিং গাইড করা ছাড়া বা আপনার হায়ার সেলফ গাইড করা ছাড়া এটা করা মুশকিল। এই সময় তখন আপনাদেরকে কোনো একটা পার্সনকে দেখিয়ে দেওয়া হবে যে এই পার্সনটাকে বা এই ইনস্টিটিউশনটাকে ধরে তুমি এগো, ঠিক আছে? সেটা এক একজনের জন্য এক এক রকম, ঠিক আছে? সবার ক্ষেত্রে যে কোনো স্পিরিট গাইড হবে তা না, সবার ক্ষেত্রে যে কোনো মানুষ হবে তা না, সবার ক্ষেত্রে যে কোনো ডেইটি হবে তা না, এক একজনের জন্য এক এক রকম। তো সেই রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দেবে, আর সেইভাবে আপনারা এগোতে পারবেন। এই এগিয়ে যাওয়ার পুরো প্রসেসটাতে আপনারা যদি কখনো মনে করেন যে এই তো আমার টুইন এসে গেল, নিজের ওপরে কাজ না করে টুইন আবার চলে যাবে, এটাই আমি বলছি যে আপনাদের মিনি ইউনিয়ন বলে যেটা মনে হচ্ছে এই এসে গেছে বোধহয়, চলে যাবে। আর তখন আপনারা আরও বাধ্য হবেন, ফোর্সড হবেন ইউনিভার্সের দ্বারা। স্পেশালি আমাকে যারা জিজ্ঞেস করে যে এই লাইফ টাইমে ইউনিয়ন কারা পাবে, আমি কখনো ভিডিও করে দেবো যে কনফার্মেশন কী যে এই লাইফ টাইমে আপনাদের ইউনিয়ন হবে। সেটা হচ্ছে জ্বালা, এত প্রচণ্ড জ্বালা যে যেটা থেকে আপনারা এগোতে বাধ্য হবেন, ইগনোর করতে পারবেন না। অনেকে যারা এরকম ভাবে যে, আমি না আপনাদেরকে ডিসকারেজ করছি না, বাট এটা আমি কখনো অন্য ভিডিওতেই বুঝিয়ে বলবো, বাট স্টিল আমি অল্প একটু বলে দিই। আমি ডিসকারেজ করছি না অন্য কাউকে চুজ করা থেকে, এটা আপনাদের ওপরে আপনারা কী করবেন। আপনাদের যদি মনে হয় যে আপনাদের এই লাইফ টাইমে এই টুইন ফ্লেম জার্নিতে এগোনোর নয়, সেটাও আপনাদের ব্যাপার। অন্য কারোর সাথে এগোনোর হয়, এটাও আপনাদের ব্যাপার। আপনাদের মনে হয় টুইন ফ্লেম জার্নিটা কোনো রিয়েল কোনো কিছু হতে পারে না, মানুষ এগুলো জাস্ট ভুংচাং বোঝাচ্ছে, এটাও আপনাদের ব্যাপার। পুরোপুরি এটা আপনাদের ওপরে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যে যারা জিজ্ঞেস করে যে কারা এগোতে পারবে, এটার গ্যারেন্টিটা কী, এটার গ্যারেন্টিটা হচ্ছে সে ইগনোরই করতে পারবে না তার টুইনকে। অন্য কাউকে চুজ করে নিজের সেকেন্ড বেস্ট রিয়ালিটিকে চুজ করা, যেখানে তাদের হাইয়েস্ট রিয়ালিটির সন্ধান তাদের আছে, আর ওদের ইনক্যাপাসিটি থেকে মানে এটা যে আমার ক্ষমতা হচ্ছে না বলে আমি একটা সেকেন্ড বেস্ট রিয়ালিটি চুজ করবো, এই রকম জায়গায় ওরা দাঁড়িয়ে থাকে না। মানে জাস্ট এখন আমার যেটা ইচ্ছা সেটা পাচ্ছি না বলে অন্য একজনকে বলবো যে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, এই জিনিসগুলো ওরা ঠিক করে না। ওদের যে জ্বালাটা হয় টুইনকে পাওয়ার, সেটা টুইনকে পাওয়ার জ্বালা নয়, নিজেকে পাওয়ার জ্বালা। ওই জ্বালা থেকে ওরা এগোয়, যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা, ওটা থেকে এগোয়। আর সেই যন্ত্রণা থেকে ওরা আস্তে আস্তে নিজেদেরকে বুঝতে পারে। সেই সেপারেশনের পিরিয়ডে যেটা অন্যদের হয়, যে অন্যদের সয়ে যায়, অন্যরা বলে না আমার টুইনকে দরকার নেই, থাক। এটা সবাই বলে একটু প্রথমের দিকে যখন বুঝতে পারে না এই জার্নিটা কতটা ইন্টেন্স, বা এইটা যে আস্তে আস্তে বাড়বে এই যন্ত্রণাটাই, জ্বালাটা, এটা ওরা বুঝতে পারে না। তো ওরা বলে কি ঠিক আছে একটু পরে, মানে যখন ব্যাপারটা ঠিক হয়ে যায়, একটু ব্যালেন্স মানে একটু কসমিক অ্যালাইনমেন্ট ঠিকঠাক হয়, ফুল মুনটা যখন একটু কাটে, বা কোনো একটা অমাবস্যা হচ্ছে ওটা কাটে, কোনো একটা হেভি এনার্জি কাটে, ওরা বলে ঠিক আছে আমার টুইনকে দরকার নেই, আমি একটু পাগল হয়ে গেছিলাম, এর জন্য এইসব পাগলামি করে ফেলেছি, আমার দরকার নেই টুইনকে। কিন্তু আবার তাদেরকে তাদের ডেস্টিনির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তারা আবার রিয়েলাইজ করে যে অ্যাকচুয়ালি তাদের এই মানে এই পার্সনটাকে ইগনোর করে, তাদের ডেস্টিনিকে ইগনোর করে লাভ নেই। আর এইরকমভাবে যারা করে, মানে এই পেনটা যারা ফিল করে, যারা সেপারেশনে অনেকটা ব্যালেন্সড রয়েছে, যারা এরকম বলে যে আগেন আপনারা বলতে পারেন যে আমরা একটু মানে ব্যালেন্স রয়েছি বলে ও আমাদেরকে ভড়কাচ্ছে, এরকম নয়। আপনারা যেরকম রয়েছেন আপনারা সেরকম থাকতেই পারেন।
আমার এটা নিজের এক্সপিরিয়েন্স যে অনেকে আছে টুইনকে দেখার সাথে সাথে ইনার ওয়ার্ক স্টার্ট করতে পারে, অনেকে আছে যারা 2-3 বছর দাঁড়িয়ে থাকে, ইনার ওয়ার্ক স্টার্টই করতে পারে না, জাস্ট এই চিন্তায় থাকে আচ্ছা টুইন কল করলো বোধহয়, টুইন এটা ভাবলো বোধহয়, আমাকে আমার ব্যাপারে চিন্তা করছে বোধহয়, ওটা চাইছে কিন্তু অ্যাকচুয়ালি আমাকে চাই, এরকম চিন্তায় থেকে যায়। আর নিজের ওপরে নিজের কোনো গ্রোথ, কোনো প্রগ্রেস তারা নিজের সামনে দেখতে পায় না। ইউজুয়ালি এদের এই লাইফ টাইমে ইউনিয়ন পাওয়ার হয় না, এর জন্য সোল রিল্যাক্স করে। মানে যেরকম রবীন্দ্রনাথের এতগুলো জিনিস লেখার ছিল, সেটা তার ডেস্টিনি ছিল, এর জন্য তার সোল বাধ্য করেছে ছোটোবেলা থেকে লিখতে। সে কী থেকে লিখেছে? সেই টানটা থেকে, তার নিজের খিদে থেকে, নিজের জ্বালা থেকে লিখেছে, নিজের ভালোবাসা থেকে লিখেছে, আর কি থেকে লিখেছে? ঠিক আছে, তাকে এসে কেউ বকতো যে তুমি আজকে লেখোনি কেন, এই তোমার এই সপ্তাহে কোনো লেখা হয়নি, কে বকতো তাকে? ঠিক আছে, তো ওরকমই ইনার ওয়ার্ক যখন ডিভাইন ফেমিনিন করছে, তার সেপারেশনের জ্বালাটা যখন, তার যন্ত্রণাটা যখন তার প্রচণ্ড, তখন বুঝবেন তার এই লাইফ টাইমে ইউনিয়ন পাওয়ার যে ক্যাপাসিটি সেটা সাংঘাতিক হাই। সে এই লাইফ টাইমে নামাতে এসেছে জিনিসটা, যার জন্য সে ওরকম করে ছুটছে। আর যাদের ওই জ্বালাটা নেই, আপনারা দেখবেন যে কেউ এরকম বলবে যে না আমার কিছু যায় আসে না, না আমি এখন এটা থেকে ঘুরিয়ে নিয়েছি মন, আমার সিরিয়াসলি অনেস্টলি কিছু যায় আসে না। এইটা যারা বলে আর ইনার ওয়ার্কে প্রপারলি এগোয়নি, তারা ইউজুয়ালি এই লাইফ টাইমে কমপ্লিট করতে পারে না প্রসেসটা। এই লাইফ টাইমে সবাই কমপ্লিট করার জন্য আসেনি, আর এটা ফেলিয়ার না। একটা সোল যে এই লাইফ টাইমে কমপ্লিট করতে আসেনি, সেটা তার ফেলিয়ার না, সেটা তার ডিসিশন যে আমি এই লাইফ টাইমে কমপ্লিট করবো না। আপনার এটাকে ফেলিয়ার মনে হতে পারে, কিন্তু এটা ফেলিয়ার না। সেরকমই যেই সোলগুলো একটা লাইফ টাইমে কমপ্লিট করতে আসে, তাদের মধ্যে ওই তারাটা দেখা যায়। তারা সোল মানে ইনার ওয়ার্কের দিকেও প্রচণ্ড ডেডিকেটেড হয়। এবার আপনারা এটা বলতে পারেন যে একটা সময় তো ডিভাইন ফেমিনিনের সত্যি টুইনের প্রতি ইন্টারেস্টটা কমে আসে, যেখানে তার অবসেশনটা টুইনকে নিয়ে থাকে না, নিজেকে নিয়ে থাকে। সেটাও কি তাহলে সে টুইন ফ্লেম জার্নিকে ইগনোর করছে? সেটাও কি তাহলে সে তার টুইনকে ইগনোর করছে? না, ওটা ইনার ওয়ার্কের ইনার ব্যালেন্সের ফল হয়। আমি ওটাই বলছি যে একটা সময় এতটা ব্যালেন্সড আপনারা হবেন, যেই জায়গা থেকে আপনারা টুইনকে আমার কিছু যায় আসে না এটা বলবেন না। আপনারা বুঝবেন যে এই জার্নিটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, সে যে টাইমটা নিচ্ছে কেন নিচ্ছে, তাকে সেই টাইমটা দিতে পারবেন। আর সেটা কোনো ওয়েটিং থেকে নয়, সেটা আন্ডারস্ট্যান্ডিং থেকে, যে সময়টা কেন দরকার। মানে আমি চাই ফুল ফুটুক, আমার খুব ভালো লাগবে ফুল ফুটলে, তাই বলে গিয়ে আমি এখন গাছটাকে বেশি সার দিতে স্টার্ট করবো না, বেশি লাইট দিতে স্টার্ট করবো না, গাছটাকে নিয়ে মানে বাড়াবাড়ি স্টার্ট করবো না জাস্ট বিকজ আমি বলবো তুমি ফুল ফোটাও। আমি তাকে তার ন্যাচারাল রিদমে গ্রো করতে দেবো। আমার বিশ্বাস সেখানে ফুল ফুটবে, আমার বিশ্বাস যে গাছটা ভালো থাকবে। দ্যাটস ইট। আমি কি করে গাছটাকে আরও ভালো রাখতে পারি? নিজের কাজটা করে গাছটাকে নিজের কাজটা করতে দিয়ে, তাকে প্রপার হিলিং ব্যালেন্সড এনার্জি দিয়ে, তার প্রতি কোনো অবসেশন না দেখিয়ে। ঠিক আছে, তো ওরকমই ওই ফ্রিকোয়েন্সি থেকে ডিভাইন ফেমিনিন এই কথাটা বলতে পারে যে মানে আমার এটা যায় আসে না যে সে কী করলো না করলো, আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট যে আমি আমার সোল পারপাসটা এই লাইফ টাইমে করতে পারি। কিন্তু সেইখানে অনেকগুলো ডিস্টরশন আছে যেগুলো মিসিং, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে তারা ইনার ওয়ার্ক প্রপারলি করছে, সেইভাবেই করছে। সেটা হচ্ছে তার সাংঘাতিক গ্রোথ হবে, তার সাংঘাতিক স্পিরিচুয়াল গ্রোথ। সে যে কথাগুলো বলবে, যেভাবে ডিভাইন ম্যাসকুলিনকে বলবে, তাতে ওয়ার্ল্ডের আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা শিফট আসবে। সে নিজে যে কাজগুলো করবে সেগুলো তার ড্রিম, তার যে এখানে পাঠানো হয়েছে, তার ডেস্টিনি বোঝা যায় যে কেউ হাই ফ্রিকোয়েন্সিতে থাকলে সেগুলোর সাথে অ্যালাইন্ড হবে। তার যে ওয়ার্ক হবে সেটা নিউ আর্থের সাথে অ্যালাইন্ড হবে। মানে কাউকে ছোটো করে না, এমন না যে ডিভাইন ফেমিনিন ডার্ক এনার্জিস ফিল করে না। যখন ডিভাইন ফেমিনিন ডার্ক এনার্জিসকে দেখে, মানে এমন কেউ যে জেলাস বা গ্রিডি বা যে লাস্টফুল চোখে ডিভাইন ফেমিনিনকে দেখছে, সেগুলো সে ডিভাইন ফেমিনিন বুঝতে পারে, কিন্তু সেগুলোকে ট্রান্সমিউট করার ক্ষমতা রাখে। এগুলো সে সব ইনার ওয়ার্কের সময় শেখে। ঠিক আছে, যার কাছ থেকে শিখুক না কেন, স্পিরিটের কাছ থেকে, গাইডের কাছ থেকে, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু সে শেখে। আর সে সব কটা এনার্জিকে ট্রান্সমিউট করে সেই রিয়ালিটিটাকে নিজের সামনে, নিজের রিয়ালিটিতে নামাতে পারে, যেটা তার হাইয়েস্ট রিয়ালিটি। সেই ক্ষমতাটা এসে যায়। আর ইউনিভার্স তাকে পুরোপুরি সেই প্ল্যাটফর্মটা, সেই আসনটা ক্রিয়েট করে দেয়, যেখানে তাকে বলবেন নাও এবার তুমি দেখাও ওয়ার্ল্ডকে তুমি কে, সেটা পুরো করে দেবে। সেই রকম জায়গায় আপনি ডিভাইন ফেমিনিনকে দেখবেন আর বুঝতে পারবেন যে এই জায়গা থেকে তার অবসেশন নেই, ডিভাইন ম্যাসকুলিনের প্রতি একটা রেসপেক্ট আছে, যে ডিভাইন ম্যাসকুলিন নিজের রোলটা প্লে করেছে। এরপরে ফার্দার ওর যা রোল আছে সেটা সে ইন্টিগ্রেট করবে, যেরকম ডিভাইন ফেমিনিন ইন্টিগ্রেট করছে, ডিভাইন ম্যাসকুলিনও ইন্টিগ্রেট করবে। সেই সময় সেপারেশন চলতে থাকতে পারে একটা জায়গায়, যেখানে গিয়ে
ইন্টারসেক্ট করে দুজনে, এটা বলা যায় না কার জন্য কোথায় ইন্টারসেক্ট করবে। যেরকম এটা বলা যায় না যে ডিভাইন ফেমিনিনের সাথে ডিভাইন ম্যাসকুলিনের কবে দেখা হবে। অনেকের ছোটোবেলায় দেখা হয়ে যায়, অনেকের ইনার ওয়ার্ক করতে করতে মানে করা স্টার্ট করে তারপরে দেখা হয়, কারোর দেখা হয়ে যায় তারপরে তার ইনার ওয়ার্ক স্টার্ট হয়। তো এটা বোঝা যায় না যে কার কখন ইনার ওয়ার্ক স্টার্ট হবে, কার কখন দেখা হবে। সে জার্নি আগে স্টার্ট করবে, অ্যাওয়েকেনিং আগে হবে, না ম্যাসকুলিনের সাথে আগে দেখা হবে, ম্যাসকুলিনের সাথে দেখা হওয়ার পরে অ্যাওয়েকেনিং হতে পারে, ম্যাসকুলিনের সাথে দেখা হওয়ার পরে অ্যাওয়েকেনিং হতে পারে। মানে এগুলো এক একজনের জন্য ডিফারেন্ট হয়, রাইট? আর এগুলো ম্যাটারও করে না অনেস্টলি। আপনারা হয়তো এরকম ভাবতে পারেন যে 2 বছর লাগছে না 3 বছর লাগছে, আগে অ্যাওয়েকেনিং হচ্ছে না পরে অ্যাওয়েকেনিং হচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট না। এগুলো ইউনিভার্সের কাছে এগুলো জাস্ট এক একটা ওয়েজ, মানে এরকম মানে গাছ রয়েছে, ফুল ফল ফুটেছে, ফল কখনো এদিকে ফুটতে পারে ওদিকে, মানে এইটা নিয়ে আপনাদের মাথা ব্যথা যদি হয় পাতাটা এদিকে মুড়লো না ওদিকে মুড়লো, এদিকে বাঁ দিকে বেশি পাতা না ডান দিকে বেশি পাতা, এটা ঠিক ম্যাটার করে না, ঠিক আছে? মানে এগুলো খুব ছোট বিষয়, কিন্তু এক একজনের কাছে এক এক রকমভাবে হচ্ছে জিনিসগুলো। ওভারঅল পুরো মানে বিগ পিকচারটা আরও বেশি ম্যাটার করে। ফোন ধরলো কি ধরলো না, সে আমায় এরকম কেন বলে দিল, সেপারেশন কী কারণে হলো, এটাও খুব আনইম্পর্টেন্ট। সেপারেশন হবেই প্রিপারেশনের জন্য, আপনারা ওটা নিয়ে ভাবছেন যে সে এরকম ভাবলো, কারণ ওইটা নিয়ে ভাবি আপনাদেরকে যেই অ্যাসপেক্টে ট্রিগার করার চেষ্টা করছে, জাস্ট ওই অ্যাসপেক্টটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট। তো ইন্টারসেকশন পয়েন্টটা আপনাদের ইউনিয়নের সময় একটা ইন্টারসেকশন পয়েন্ট থাকবে, যেটা এরকম যে আপনারা একটা সার্টেন গোল রিচ করবেন, যেটা সাকসেস বলে আমি বলছি না, সাকসেস এক একজনের জন্য এক এক রকম, সেটা আপনার ড্রিম, ওকে? আর এটা আপনার হাইয়েস্ট ড্রিমের খুব কাছাকাছি, মানে সেই ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিতে আপনারা সবসময় উঠতে চেয়েছিলেন, যেই কাজটা করতে চেয়েছিলেন, সেই ফ্রিকোয়েন্সিতে যখন উঠছেন, আপনার ম্যাসকুলিনও তো রাইজ করছে, রাইট? আপনার ম্যাসকুলিনও একটা সময় রাইজ করতে 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 নিজের মানে ম্যাটেরিয়াল সাকসেস তৈরি করতে 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 এমন একটা জায়গায় আসবে যেখানে তার পক্ষে আর নিজের মেটেরিয়াল সাকসেসটার উপরে জোর দিয়ে বাঁচা সম্ভব নয়, তার ফেমিনিন মানে এইভাবে আর এগোনো সম্ভব নয়, যেখানে সে শুধু ওয়ার্ল্ডে যে জিনিসগুলো তার মনে হচ্ছে অ্যাট্রাকটিভ সেইগুলোর জোরে বাঁচবে। সে কী করবে, তার ফেমিনিন এনার্জির তার দরকার পড়বে, সে ভেতরে খালি ফিল করতে স্টার্ট করবে আর ফেমিনিন এনার্জি ইন্টিগ্রেট করতে স্টার্ট করবে। তো সেও এই পথটা করতে করতে, যেখানে সেও ব্যালেন্স রিচ করতে করতে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকে, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে ইনার ইউনিয়ন বলে, ঠিক আছে? যেখানে দুজনেই অনেকটা ব্যালেন্সড হয়ে গেছে, এও নিজের এনার্জিটাকে মানে আপনিও নিজের এনার্জিটাকে, ফেমিনিনও নিজের এনার্জিটাকে তুলতে 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 একটা সার্টেন ব্যালেন্স স্টেটে গেছে, ম্যাসকুলিনও নিজের এনার্জিটাকে তুলতে তুলতে একটা ব্যালেন্স স্টেটে গেছে। এই ইনার ইউনিয়নটা অ্যাচিভ করার পরে আউটার ইউনিয়ন হয়, যেখানে তারা আস্তে আস্তে এটা আর সেটাও আস্তে আস্তে, এই যে এরকমভাবে ধাক্কা মুক্কা মেরে যারা ভাবে যে এইটা করবো এটা করবো, পরের দিকে যখন আপনি ব্যালেন্সড হয়ে যাবেন, আপনি কাউকে ধাক্কা মারার পক্ষেই আপনারা থাকবেন না। আপনাদের মনে হবে ইউনিভার্সের ইন্টেলিজেন্স সাংঘাতিক হাই, আমি ইউনিভার্সকে পুরোপুরি ট্রাস্ট করি। মানে ইউনিভার্স হচ্ছে তখন মোটামুটি, আমার মা যখন আমাকে কোনো কিছু বানিয়ে দেয়, আমি কোনোদিনও জিজ্ঞেস করি না যে ভালো করে বানিয়েছো তো, ওটা ঠিক আছে তো, অ্যান্ড এভরিথিং, আমি চোখ বন্ধ করে খেয়ে নেবো। আমার মায়ের কাছে এরকম পাওয়ার আছে, আমার মা আমাকে, বলছি না কোনোদিনও, আমার মা আমাকে যা দিক আমি খেয়ে নেবো, আমি কোনোদিনও জিজ্ঞেস করবো না যে এটা কী। ওরকম ট্রাস্ট যেরকম আমার মায়ের প্রতি আমার আছে, ওরকম ইউনিভার্সের প্রতি এসেছে। যেটা সে দেবে তার মানে ওই ট্রাস্ট, কারণ এটা তার হাইয়ার ফর্ম থেকে এই অর্কেস্ট্রেশনটা হচ্ছে, এটা ডিভাইন ফেমিনিন বুঝে যায়, ডিভাইন ম্যাসকুলিনও বুঝতে স্টার্ট করে যে আমার সাথে যা যা হয়েছে এই অর্কেস্ট্রেশনের পেছনে ডিভাইন ইন্টেলিজেন্স ছিল। সেই ডিভাইন ইন্টেলিজেন্সটাকে আপনি যাই বলুন, কেউ বলবেন মা কালী, কেউ বলবেন কৃষ্ণা, কেউ বলবেন শিবা, কেউ বলবেন জিজাস, কেউ বলবেন আল্লাহ, ডাজ নট ম্যাটার আপনারা কী বলছেন। কেউ বলবে ইউনিভার্সাল ফোর্স, কেউ বলবেন ক্রিয়েটিভ ফোর্স, কেউ বলবেন আদি শক্তি, কেউ বলবে প্রাণা শক্তি, ডাজেন্ট ম্যাটার কী বলছেন, ছি বলছেন, তাও বলছেন, ডাজেন্ট ম্যাটার। সেই ফোর্সটাকে এমন বিশ্বাস করবেন যে সেই ফোর্সটার হয়ে কাজ করবেন, এটা জিজ্ঞেস করবেন না। যেটা কৃষ্ণ বলছে, সমর্পণ করো, ফলের চিন্তা করো না। তো তখন গিয়ে এরা উঠতে উঠতে এমন জায়গায় হয় যে দুজনে ইন্ডিপেন্ডেন্ট, আর তখন দুজনে এই ফিজিক্যাল ইউনিয়নটা এই মিনি সেপারেশন, মিনি ইউনিয়নের মধ্যে দিয়ে যায় না, তখন ওটা ওদের ডিসিশন যে ওরা ওটা কীভাবে করবে। আর ওটা আর্থের লোকেরা যেভাবে ভাবে ওইভাবে জিনিসগুলো হয় না, কারণ আর্থের যে ব্যাপারগুলো রয়েছে না, বিয়ে হবে, ও বেখবর, হ্যাঁ ও বেখবর ওই গান হচ্ছে আর লোকে নাচ করছে, ওই যে ওই গানটা, कैसा नशा मुझ पे चढ़ा, कैसा नशा मुझ पे चढ़ा,
হ্যাঁ, ওই রকম ফ্যাসিনেশন থাকে না পরের দিকে যদি আপনারা দেখেন শিবা আর শক্তিকে, মানে শিবা আর পার্বতীকে যদি দেখেন, দেখবেন ওদের মধ্যে খুব একটা মানে কোনো গ্রেট ডিপেন্ডেন্সি নেই। এমন না যে শিবা চলতে চলতে বারবার পার্বতীকে হাক করছে, পার্বতী সবসময় মানে শিবাকে হাত না ধরে চলতে পারছে না, এরকম কোনো কিছু নেই। অনেক সময় এদেরকে দেখলে কখনো মানে দেখবেন যে এই জিনিসগুলোকে কিভাবে পোট্রে করা হচ্ছে। রাম আর সীতাকে কখনো দেখবেন এদের মধ্যে কখনো ওই জিনিসটা বা কী বলবো আমি, রাধাকৃষ্ণকে তো সবসময় এরকমভাবে দেখানো হয় যেখানে ওরা লীলা ইসেতে রয়েছে, কারণ রাধাকৃষ্ণ একটা ব্যাপার ছিল, ওরা সবার সামনে তো দেখাও করতে পারতো না সেরকমভাবে, তো ওই একটা বিষয় রয়েছে। বাট রাম সীতাকে আপনারা দেখে এই জিনিসটা বুঝতে পারবেন যে ওরা ইন্ডিপেন্ডেন্টলি কতটা অ্যাটাচ, আপনারা দেখে বুঝতেই পারবেন না, কারণ ওদের মধ্যে যেহেতু গ্রেট কোডিপেন্ডেন্সি নেই, কোনো গ্রেট শো অফ বা এটা সবসময় একে অপরকে বোঝানো যে আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড যেটা হয় কোডিপেন্ডেন্সি থেকে অনেকে এরকম করে যে কনস্ট্যান্টলি একটা দেখানো, কনস্ট্যান্টলি যেটা সোশ্যাল মিডিয়াতে চলে বা লোকজনকে একটা কোর্ট পেপারে সাইন করে যে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, এই জিনিসগুলো ওরা রিডিফাইন, টুইন ফ্লেমসরা আর্থের রিলেশনশিপ কীভাবে চলবে ওটাকে রিডিফাইন, রিকনস্ট্রাক্ট, আর কি করবে, রিইন্টারপ্রেট করতে পারে, ওরা বলে দিতে পারে যে এই জিনিসগুলোকে এভাবে করো কি করো না, তখন মানে করলে কি হবে, এটা কেন এইভাবে করা উচিত না, রিলেশনশিপ আমরা যেভাবে এক্সপিরিয়েন্স করছি তার মধ্যে কী কী শর্টকামিংস রয়েছে, কী কী ফ্লজ রয়েছে, অ্যাকচুয়ালি যদি আমরা ডিভাইন উইলে বা নিজের ইনটিউশনের সাথে অ্যালাইন্ড রিলেশনশিপে যাই সেগুলো কীরকম হবে, সেখানে ইনসিকিউরিটি কেন থাকবে না, কেন সেগুলো ফিয়ার বেসড হবে না, কেন ওগুলোর প্রকৃতি, ওগুলোর এক্সপ্রেশন ডিফারেন্ট হবে, সব বুঝিয়ে দিয়ে যেতে পারে। নিজেদের ওটা তাদের সোল পারপাসও হতে পারে, আর তাদেরকে অবজার্ভ করেও আপনারা বুঝতে পারেন। তো এটা হচ্ছে মোটামুটি এদের সেপারেশন কেন হয়, এরা একসাথে কেন আসে, আর সেপারেশনটা পুরোপুরি তাদেরকে এই ফ্রিকোয়েন্সিতে তোলার জন্য আসে, যে এই ফ্রিকোয়েন্সিতে ওঠার আগে ওদেরকে ইউনিয়ন দিলে ওরা, তুমি আমায় ফোন করলে না কেন, হ্যাঁ আমি তোমাকে বলেছি না, তুমি আমার যখনই আমি তোমাকে কল করবো তার 15 মিনিটের মধ্যে তুমি আমার রিপ্লাই করবে না, এবার তাহলে আমি আর তোমার সাথে কথা বলবো না, এইসব করবে। আনফর্চুনেট হবে এটা আর্থের জন্য খুব, কারণ ওদেরকে অন্য কারণে এনেছে আর্থ। ওরা প্রচণ্ড হায়ার বিংস যারা বিশাল স্পিরিচুয়াল ক্যাপাসিটি রাখে, আমি রোম্যান্সকে ছোটো করছি না, কিন্তু শুধুমাত্র পুশ অ্যান্ড পুল এটার জন্য ওরা আসেনি। ওরা ওদের রোম্যান্সটা একটা পার্ট, এটা মানে শিবা আর শক্তির মধ্যে ডুয়ালিটির মধ্যে যে একটা টান রয়েছে, পুশ অ্যান্ড পুল ডাইনামিক রয়েছে, ওটা ক্রিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পার্ট। কিন্তু ওইটার মধ্যে হারিয়ে যে এটাই সব কিছু, এর বাইরে কোনো কিছু নেই। কারণ যেরকম টান আপনারা ফিল করছেন ম্যাসকুলিনের জন্য, যে ফেমিনিন যেরকম ফিল করে যে ও আমার কাছে চলে আসুক আর আমি কিছু চাই না, এইরকম জায়গা, এরকম জিনিস যদি ম্যাসকুলিনও ফিল করতো তাহলে কাজ কী, মানে ইউনিভার্সে তো কোনো কাজই হতো না, ক্রিয়েশনে কিছু তৈরিই হতো না। ফেমিনিন এনার্জিতে থেকে কেউ যদি কনস্ট্যান্টলি নিজের থটসে থাকতো আর এটা ভাবতো যে একদিন আমি এই করবো, একদিন আমি ওই করবো, আর সেটা করার ক্যাপাসিটি না রাখতো, তাহলে ক্রিয়েশনই আগে এগোতো না। তো ব্যালেন্সটা প্রচণ্ড দরকার, আর তারা ব্যালেন্সটা আনতে পারে। এই ব্যালেন্সটা আপনারাও আনবেন নিজের মধ্যে, আপনার টুইনের মধ্যেও ফিল করবেন। এই ব্যালেন্সটা আনার পুরো পয়েন্ট হচ্ছে সেপারেশন, আর এটাকে ধারণ করার প্রসেস হচ্ছে ইনার ওয়ার্ক। কারোর যদি মনে হয় জাস্ট এগুলোকে একদম ফেস না করে, না বুঝে, শুধুমাত্র মন্ত্রা চ্যান্টিং দিয়ে ইন্টিগ্রেট না করে, কারণ যেই মন্ত্রা চ্যান্টিং করবেন, যেই কোনো চক্রার ওপরে কাজ করবেন, সেই চক্রাগুলো তার সাথে রিলেটেড প্রবলেমস, রিলেটেড সিচুয়েশানস আপনাদের লাইফে ক্রিয়েট করবে। যদি সেগুলোর ওপরে কাজ না করতে পারেন, সেপারেশন চলতে থাকবে, কারণ আপনারা বুঝতেই পারছেন না কী করণীয়। ওকে, ঠিক আছে, রাইট। এবার আমি অ্যানালিসিসটা এখানে এন্ড করলাম। আর অ্যানালিসিস না, এটা কী ছিল, ডিসকাশন, রাইট, ডিসকাশনটা এখানে এন্ড করলাম। আর এর পরের কোয়েশ্চেন্সগুলো পরে আবার আনসার করব। টেক কেয়ার, আই হোপ আপনাদের ভালো লেগেছে। এরপরের কোয়েশ্চেন কী আছে, ওয়াই ডাজ ডিএম ইগনোর ডিএফ, হ্যাঁ ওটাও বেশ ইন্টারেস্টিং হবে, চলুন দেখা হবে। আই থিঙ্ক ওটা আমি কোনো একটা সময় অ্যাড্রেস করেছি মেবি, আমি জানি না, বাট ওটা একটু কিছু বলার আছে, আমি আরেকবার এটা করব। ওকে, টেক কেয়ার, বাই বাই। এবার সত্যিকারের বাই। আর আমার আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা যারা আমায় প্রথমবার শুনলেন, আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে আরও ট্যারো চ্যানেলের, সেগুলোতেও সাবস্ক্রাইব করতে পারেন যদি ইন্টারেস্টেড হন। পার্সোনাল রিডিং আর স্পিরিচুয়াল ডিসকাশনস আর ইনার ওয়ার্ক করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে যদি আপনারা আমাকে টেক্সট করেন, সব ডিটেল দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। টেক কেয়ার, বাই বাই।